অবিস্মরণীয় কিংবদন্তি শেখ হাসিনা ফেসিস্ট ছিলেন। সেই শেখ হাসিনা থেকে বড় ফেসিস্ট হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সন্তু লারমা। 700 কোটি টাকা এরা বাৎসরিক আপনার চাঁদা উত্তোলন করে, কিন্তু সেই টাকা দিয়ে ওরা অস্ত্র কিনছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য ওরা গভীর চক্রান্ত চালাচ্ছে। আমার পার্বত্য চট্টগ্রামে যে শেখ মুজিবের মাধ্যমে বাঙালি হয়ে যেতে বলা হয়েছে, আমি মনে করি শেখ মুজিব স্বেচ্ছায় এটা বলেননি। শেখ মুজিবকে প্রেসারাইজ করা হয়েছে ইন্ডিয়ান পলিটিশিয়ান গুলা, যে তুমি ইনসার্জেন্সি ক্রিয়েট করার জন্য এই লোকগুলোকে তুমি বাঙালি হয়ে যেতে বলো। বাংলাদেশের সাথে দেশের স্বার্থে আমরা দীর্ঘদিন ধরে দেশের পক্ষে কথা বলে যাচ্ছি। আমরা চাই পার্বত্য চট্টগ্রামের সত্যিকার অর্থে যে পরিবর্তন, এই পরিবর্তন চাই, তথাকথিত পরিবর্তন আমরা চাই না। যার কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের মাধ্যমে আমাদের এই ভয়েস যাতে করে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। সন্তু লারমা যে চুক্তিটা করেছে, এই চুক্তির নাম হচ্ছে শান্তি চুক্তি, কিন্তু এই চুক্তির মূলে রয়েছে অশান্তি। নামে কিন্তু শান্তি, কাজে অশান্তি। তিনি দীর্ঘ 28 বছর ধরে, আপনার সামনে ডিসেম্বরে 29 বছর হবে শান্তি চুক্তির। এই চুক্তির 29 বছরে সে কি করেছে? সে যেটা করেছে হচ্ছে আপনার গুম, খুন, হত্যা, চাঁদাবাজি, রাহাজানি এবং এই পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষকে এই যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছেন। তিনি যদি কি করেছেন এর যদি আমি বলি, আর তিনি করেছেন হচ্ছে প্রচুর পরিমাণে অস্ত্র কিনেছেন এবং ভারতে তিনি সম্পর্ক করেছেন। এই 28 বছরে পার্বত্য চট্টগ্রামে সে অবিস্মরণীয় কিংবদন্তি শেখ হাসিনা ফেসিস্ট ছিলেন। সেই শেখ হাসিনা থেকে বড় ফেসিস্ট হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সন্তু লারমা। সেই সন্তু লারমা বাংলাদেশের ফ্ল্যাগ উড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াবে, এই বিষয়ে আমাদের বাংলাদেশের নাগরিকরা এখনো জানে না, শহীদ মিনারে যায় না, আপনার বুদ্ধিজীবী দিবস পালন করে না, স্বাধীনতা দিবস পালন করে না। সেই বিষয়গুলো আসলে আমাদের কনসার্ন হতে হবে। তার কিন্তু আপনার জাতীয় নাগরিকত্ব ছিল না। এই জাতীয় নাগরিকত্ব ইন্ডিয়ান এম্বাসি বাংলাদেশকে প্রেসার দিয়েছে। প্রেসার দেওয়ার পরে শেখ হাসিনা তাকে বাধ্য হয়েছে এনআইডি দেওয়ার জন্য। এটা বেশি কিছু নয়, 2022 সালের কথা বলছি আপনাকে। 2022 সালে জাতীয় নাগরিকত্ব পেয়েছে, অথচ 1997 সালে তার সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে। এইরকম একজন ভিনদেশীর সাথে সে বাংলাদেশ গভর্নমেন্ট, সেই ফেসিস্ট হাসিনা কিভাবে আপনার চুক্তি করলো? এই চুক্তি করা হয়েছে একমাত্র কারণ যাতে করে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে পারে। কতটুকু গুণ হয়েছে, কতগুলো আপনার এটা খুব কাছাকাছি হচ্ছে আপনার 3000-এর মতো, এবং ওরা বাৎসরিক 700 কোটি টাকা এরা বাৎসরিক আপনার চাঁদা উত্তোলন করে। সেই চাঁদার টাকা দিয়ে যদি এলাকার উন্নয়নের জন্য, আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করতেন, তাহলে আজকে পাহাড় সোনায় মরা যেত। কিন্তু সেই টাকা দিয়ে ওরা অস্ত্র কিনছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য ওরা গভীর চক্রান্ত চালাচ্ছে। আমরা সিএসসি সম্প্রীতি জোট, যেহেতু পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো সংগঠন আছে, আঞ্চলিক সংগঠন, এটা আপনারা জানেন। বাঙালি কেন্দ্রিক সংগঠন আছে, অবাঙালি কেন্দ্রিক অনেকগুলো সংগঠন আছে। তো এই সংগঠনগুলো যে কাজটা করে, সেই কাজটা হচ্ছে তারা ওই জাতি কেন্দ্রিক সংগঠনগুলো কাজ করে। তা আমরা সিএসসি সম্প্রীতি যেটা করেছি সেটা হচ্ছে বাঙালি ও বাঙালি পার্বত্য চট্টগ্রামে 14টা জাতি আছে। 14টা জাতি হিসাব করা হয়েছে। এখানে বাঙালির মধ্যে আপনার হিন্দু এবং বৌদ্ধকে আলাদা হিসাব করা হয়েছে, বড়ুয়াকে। যেহেতু তারা বাঙালি জাতির হলেও তারা যেহেতু ধর্মে ভিন্ন, এই জন্য তাদেরকে আমরা ইনক্লুড করে 14টা জাতি করেছি। এই 14টা জাতির প্রত্যেকটা জাতির লোকদেরকে আমরা সম্মান করে আমাদের সিএসটি জোটে আমরা ইনক্লুড করব। এবং এই ইনক্লুডের মাধ্যমে আমরা পার্বত্য চট্টগ্রামে যে ওরা যে বিচ্ছিন্নতাবাদের কথা বলছে, এবং আমাদেরকে যে আপনার আমরা যখন প্রাইমারি স্কুলে, আমার ব্যক্তি জীবনের কথা বলি, আমি যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, আমার মাঝে কোনো উগ্রতা ছিল না, আমি কখনো বিভাজন শিখিনি। কিন্তু আমি যখন হাই স্কুল কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটি যখন পা দিয়েছি, আমি কেন উগ্র হয়ে গেলাম? এই উগ্রতা হওয়ার পিছনে যে কাজটা করছে পার্বত্য চট্টগ্রামে এনজিও, এই এনজিওদের ফান্ড আপনি বন্ধ করে দেখবেন আদিবাসী শব্দ কেউ উচ্চারণ করবে না। আপনার সমতলে অনেক সুশীল দেখতে পাবেন, যে সুশীলরা আপনার আদিবাসী, আমাকে জোর করে আদিবাসী বানাতে চান যাতে করে সে লাগেজ ভর্তি টাকা নিয়ে বাসায় ফিরতে পারে। আমার কথা হচ্ছে, আপনি আমার জাতির পরিচয় বাঁচার জন্য, আমার জাতির পরিচয়টা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেন, কিন্তু আপনি সেই পশ্চিমের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে আপনি আদিবাসী এজেন্ডা বাস্তবায়ন করছেন। শহরের আপনার সমতলের আপনার সুশীলদের কথা বলছি, আমি নাম মেনশন করলাম না কারা, আপনারা সবাই জানেন এটা। আমরা যেটা করব সেটা হচ্ছে
আমাদের চেতনা একটাই থাকবে, বাংলাদেশি। আপনি যদি বাংলাদেশে 50টা জাতি রয়েছে, এই 50টা জাতির মধ্যে বাঙালিও একটা, বাঙালি জাতিও একটা। সেই 50টা জাতিকে আপনি এক শব্দে কিভাবে ডাকবেন? তেল আর পানিকে যদি আপনি এক শব্দে ডাকতে চান, কোনো শব্দ খুঁজে পাবেন না, এটাকে বানাতে হবে। এই বানাতে গিয়ে আপনি বিকৃত করে ফেলবেন। তা আমাদের ক্ষেত্রে ঠিক সেম। আমাদের এই বাংলাদেশে 50টা জাতি আছে, 50টা জাতির মধ্যে আপনার বাঙালি জাতি ব্যতীত অন্য জাতিগুলোকে কেন আপনাকে এক শব্দে ডাকতে হবে? আমরা সবাইকে এক শব্দে ডাকি, আমরা সবাই বাংলাদেশি। আমাদের চেতনা হলো এটা। কিন্তু আপনি যদি আমাকে ভিন্ন নাম দেওয়ার চেষ্টা করেন, তাহলে কোনো না কোনো জায়গায় আপনি ভুল করবেন। যেমন 1997 সালে ভুল করেছে উপজাতি বানিয়ে, এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখন আবার আদিবাসী দাবি করছে। তাহলে আমাদের পরিচয় কোথায়? আমরা কি সাপের মতো মানে খোলস পাল্টাতে থাকবো? পশ্চিমারা বলছে আমাকে কোটি কোটি টাকা দিচ্ছে, আমি খোলস পাল্টাবো? আমি তো খোলস পাল্টাবো না, আমার পরিচয় একটা, আমার সবকিছু আছে। কিন্তু পৃথিবীর কালক্রমায় হয়তো আরো বিলুপ্তির পথে আছে। তা এই জায়গা থেকে যারা সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা আছেন, এরা তো আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাকে কেন আবার নতুন করে এই যে অস্থিরতা তৈরি করতে হবে? আরেকটা চরম সত্য কথা বলি আপনাদেরকে, আমার পার্বত্য চট্টগ্রামে যে শেখ মুজিবের মাধ্যমে বাঙালি হয়ে যেতে বলা হয়েছে, আমি মনে করি শেখ মুজিব স্বেচ্ছায় এটা বলেননি। শেখ মুজিবকে প্রেসারাইজ করা হয়েছে ইন্ডিয়ান পলিটিশিয়ান গুলা, যে তুমি ইনসার্জেন্সি ক্রিয়েট করার জন্য এই লোকগুলোকে তুমি বাঙালি হয়ে যেতে বলো। ওরা যদি বাঙালি হতে না চায়, ওরা জানে যে বাঙালি হতে চাইবো না আমরা, তাই এই একটা মেকানিজম করে আমাদের মাঝে বিভাজন করে রাখার চেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে ভাই। আমরা যদি না বুঝি, তাহলে আমাদের বাংলাদেশকে আমরা নিয়ে নিতে পারবো না। সিঙ্গাপুর দেখেন, সিঙ্গাপুর ঢাকা শহর থেকে অনেক ছোট রাষ্ট্র, কিন্তু এই সিঙ্গাপুর আমাদের থেকে অনেক এগিয়ে। মালয়েশিয়া দেখেন, মালয়েশিয়া কে এগিয়ে নিয়ে গেছে? মালয়েশিয়া এগিয়ে নিয়ে গেছে একজন আমাদের বাংলাদেশি বাঙালি, গর্বিত বাঙালি মাহাথির নিয়ে গেছেন। তাহলে লক্ষ কোটি মাহাথির বাংলাদেশি আছে, আমরা কি বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো না? নিশ্চয়ই পারবো। সে আশা নিয়ে আপনাদের কাছে, আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এই আশা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।